জনাব তারেক রহমানের প্রধান অতিথি থাকবেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের এই জাতীয়তাবাদী শ্রমিক দলকে মৃতপ্রায় শ্রমিককে প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছেন যে ব্যক্তিটি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে প্রধান সমন্বয়ের দায়িত্ব পালন করতে গিয়ে ধীরে ধীরে জাতীয়তাবাদী শ্রমিকদের একটি শক্তিশালী সংগঠন হিসেবে ইতিমধ্যে বিগত আন্দোলন এবং বিভিন্ন সমাবেশে উপস্থিতি করে দেয় জাতীয়তাবাদী শ্রমিক দল পরিচয়কে বহুগুণ শক্তিশালী আজকেও মে দিবসের প্রোগ্রামে তার প্রমাণ। সেই তিরানতা প্রধান সমন্বয়ক একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম একটি মে দিবসের প্রোগ্রামে তিনি ঘোষণা করেছিলেন একজন শ্রমিক হিসেবে তিনি গর্ববোধ করেন। 1991 সালের আরেকটি মে দিবসের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন একজন শ্রমিকের স্ত্রী হিসেবে আমি সম্মান বোধ করি। আজকে এই মে দিবসের প্রোগ্রামে আমাদের সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব শ্রমিকদের প্রত্যাশা পূরণ করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। প্রিয় ভাইরা, আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কিছু বক্তব্য আজকের এই মে দিবসকে কেন্দ্র করে উপস্থাপনা করা প্রয়োজন। শুধু ছাত্র এবং জনতার বৈষম্য আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালী সরকার নয়, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফসল। এই আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে বিগত আন্দোলনে শ্রমিকদের একটা বিশেষ ভূমিকা ছিল। এই কথাটাকে গ্যাজেটে নিয়ে আসতে হবে। প্রায় 2 শতাধিক শ্রমিক দলের নেতারা আত্মহত্যা দিয়েছে, তার কোনো নাম নেই, তালিকায় তাদের নাম নেই। শিমুলের নেতৃত্বে আমরা অনুসন্ধান করে সেই সমস্ত শ্রমিকদের নাম নেওয়া হয়েছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করার সময়ও এই শ্রমজীবী মানুষদের বৈষম্য করার জন্য পরিবহন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, বিদ্যুৎ শ্রমিক, বন্দরের শ্রমিকদেরকে বিভিন্নভাবে উত্তেজিত করে বিশৃঙ্খলা করে আওয়ামী লীগের সরকারের ঘাটতি মেরে থাকা তারা এখনো পলাতক রয়েছে। তারা আমাদের দেশে একটা শ্রমিকের বিপ্লব করার ষড়যন্ত্র করেছিল। আমরা সেদিন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে, আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা সেখানে চেষ্টা করেছি শ্রমিকদেরকে দিয়ে তার একটা বিপ্লব সৃষ্টি করতে না পারে। আজকে 70 লক্ষ পরিবহন শ্রমিক আজকে বিএনপির নিয়ন্ত্রিত, এদেশের 2 কোটি গার্মেন্টস শ্রমিক আজকে বিএনপির নিয়ন্ত্রিত। আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই জন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যারা অনেক সময় বলে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, নির্বাচন না দিয়ে অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবার নতুন করে শ্রমিকদের দাবি আদায় করার জন্য প্রয়োজনে
7,35,00,000 শ্রমিকদেরকে নিয়ে আবার রাজপথে নামবো একটা নির্বাচন আদায় করার জন্য। আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে এই মহান মে দিবসের এই হোক আমাদের অঙ্গীকার, আগামী একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আবার বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের নেতা তারেক রহমান দেশ পরিচালনা করবে, সেদিনই আমাদের শ্রমজীবী মানুষের দাবি প্রত্যাশা পূরণ হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন বিএনপির সহ সম্পাদক জনাব আমিনুজ্জামান শিমুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব তৌকির হোসেন সচিব, আহ্বায়ক জনাব ফখরুল ইসলাম মজনু, সদস্য সচিব জনাব তানভীর আহমেদ জবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব হাসান জাবির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কমল, স্বেচ্ছাসেবক দলের SMJ এবং রাজীব আহসান সহ নেতৃবৃন্দ, তাদেরকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আজকের সমাবেশের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক জনাব ফিরোজুজ্জামান মোল্লা মামুন। জনাব ফিরোজুজ্জামান মোল্লা মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান মে দিবসের সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ ও আমার লক্ষ লক্ষ শ্রমিক ভাই, আসসালামু আলাইকুম। পহেলা মে 2025 আজকে একটি ঐতিহাসিক দিন। রাষ্ট্রের সমাবেশ শ্রমিকের ন্যায্য মজুরি যথাসময় প্রদান করা, শ্রমিকরা যাতে মালিক কর্তৃক না হয়, এই জিনিসটুকুই উনি আমাদেরকে নিশ্চয়তা দেবেন, আশ্বস্ত করবেন। তাহলে আমরা শ্রমিকরা খুশি। আপনাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটি সমাজের মানুষ তার পরিবারের সর্বনিম্ন ভোটের সংখ্যা 3, সর্বোচ্চ ভোটের সংখ্যা বলা মুশকিল। আপনারা জানেন, সেই জায়গায় আগামী নির্বাচনে সমাজের মানুষের একটা বিশাল ভূমিকা রয়েছে এবং ভূমিকা থাকবে। আমরা শ্রমিক মানুষ আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয় দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে যারা এই সভাকে সাফল্য মন্দির করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমাবেশ, আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে হবে। বিগত জুলাই বিপ্লবে সকল বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, যত অঙ্গ সংগঠন আছে, সর্ববৃহৎ সংখ্যক শ্রমিক আত্মহতি দিয়েছে, 1 শতাধিক শ্রমিক নিহত হয়েছে। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে 71 জন শ্রমিকের বাড়িতে নিহত শ্রমিকের পরিবারকে আমরা সান্ত্বনা হিসেবে তাদের সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে সুপার পৌঁছে দিয়েছি। অতএব আমাদের দাবি কখনো কেউ পূরণ করে নাই, করবে না। আমাদের দাবি আমাদেরকেই পূরণ করতে হবে এবং সেটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সরকারি সাধারণ
লক্ষ শ্রমিকের সমাবেশে আজকের এই সর্ববৃহৎ শ্রমিক জমায়েতের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব আনোয়ার হোসেন আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত থাকবেন। 18 কোটি মানুষের নয়নের মণিকোঠায় যার বরবাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই দিনটি শ্রমিক কর্মচারীদের জন্য একদিকে যেমন শোকাবহ, অন্যদিকে আমাদের 1886 সালে আমেরিকার চিকাগো শহরে মার্কেটে শ্রমিকদের ন্যায্য দাবি এবং 8 ঘন্টা কাজের দাবিতে সেদিন আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে শত শত শ্রমিক নিজের জীবন বিসর্জন দিয়ে আজকে আপনার আমার অধিকার 8 ঘন্টা কাজের অধিকার ফিরিয়ে এনেছিল। একটা রাষ্ট্রের অর্থনীতির বিনির্মাণ এবং রাষ্ট্রীয় অবকাঠামো গঠনে শ্রমিকের সবচাইতে অবদান বেশি। দুর্ভাগ্য আমাদের এই শ্রমিকরাই সকল এই আন্দোলনের ছাত্র শ্রমিক জনতা আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের 71 জন শ্রমিক নেতা হয়েছে। আমরা অতীতকে দেখে বলতে পারি শ্রমিকেরা কোন দেশে, পৃথিবীর কোন দেশে স্বাধীন হয়নি, গণতন্ত্র পুনরুদ্ধার হয় নাই, শ্রমিক পিছা যাবে না, যায়নি। তাই আজকে এই সমাবেশে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই আশা করি জাতীয়তাবাদী শ্রমিক দলকে আমরা ধন্যবাদ দিবে, এটা আমাদের বিশ্বাস। আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক শ্রম দিয়েছি, অনেক দুরাচার গরুকে হারাম করে দিনের বিশ্রামকে আমরা কষ্ট করেও আমরা আজকে এই জনসভায় আমরা উপস্থিত করেছি আমাদের ভাই বোনদেরকে। তাই একথা বলে আমরা চাই, আমার বন্ধুরা বলছে আগামী নির্বাচনে যদি তাড়াতাড়ি না হয়, কিন্তু যদি তাড়াতাড়ি না হয় অবশ্যই জাতীয়তাবাদী শ্রমিক দল এই শ্রমিকদের নিয়ে বাংলাদেশে ঢাকায় আমরা আবার হাজির হব এই নির্বাচনের জন্য। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আমুল খায়ের খাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত আজকে এই সভার সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, প্রিয় ভাইরা আমার, 26টি জুট মিল কলমের এক খোসায় এই স্বৈরাচারী শেখ হাসিনা যাওয়ার কিছুদিন আগে বন্ধ করে দিয়েছে। বন্ধ মিল কলকারখানা চালু করার দাবি জানাচ্ছে আমাদের নেতা, আমাদের দল যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে বন্ধ কলকারখানা চালু করার
আমি প্রতিশ্রুতি চাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি মহান মে দিবস 1886 সালের এই মার্কেটে যারা রক্ত দিয়ে 8 ঘন্টা 6 ঘন্টা প্রতিষ্ঠিত করেছে সেই মহান বীরদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। ভাইরা আমার, আমি বলতে চাই বর্তমান সরকার আমাদের পে স্কেল মজুরি কমিশন ঘোষণা করেনি। আমি পে স্কেল এবং মজুরি কমিশনের দাবি জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জনাব মেহেদী আলী খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা মন্ত্রীপুত্র অথবা নেতার পুত্র নয়, শ্রমিক নেতা কল্যাণ মানের পুত্র। এই পরিচয়ের চেয়ে বড় কোনো পরিচয় আমার নেই। আজ কৃতজ্ঞতা জানাই জনাব তারেক রহমানকে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুরব্বিয়ান যারা আমার এই মঞ্চে উপবিষ্ট আছে সবাইকে কৃতজ্ঞতা জানাই যে দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাক শ্রমিক দলের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতৃবৃন্দ, বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক, যার নেতৃত্বে এই দক্ষিণ ঢাকার পুরান ঢাকা সহ এই সময়ের অঞ্চল জাতীয়তাবাদী শ্রমিক দলের দুর্গা পরিণত হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক শ্রমিক নেতা জনাব শোভন ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী আন্তর্জাতিক শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, 1886 সালে শ্রমজীবী মানুষের নিপীড়ন থেকে, নির্যাতন থেকে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শিকাগো শহরে যে আন্দোলন হয়েছিল, হাজার হাজার শ্রমিকের রক্তের বিনিময়ে আজকের এই মে দিবস সৃষ্টি হয়েছিল। কিন্তু এই 100 বছর পরেও এখনো আমরা শ্রমজীবী মানুষরা, শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আজকের এই মে দিবস থেকে আশা করবো আগামী দিনে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। তারা 8 ঘন্টা ডিউটি করবে, অন্য যত সুযোগ সুবিধা আছে সমস্ত সুযোগ সুবিধা শ্রমজীবী মানুষ পাবে। শুধু বেতন ভাতার ক্ষেত্রেও নয়। আমি জাতীয় নেতৃবৃন্দের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আমরা অনেক সময় লক্ষ্য করি, আমরা যারা জাতীয়তাবাদী শ্রমিক দল করি, আমরা রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হই। সুতরাং আজকে এই মে দিবসের প্রোগ্রামের পর আমরা আশা করব সকল ক্ষেত্রে আমাদের সকল বৈষম্য দূর হবে। শ্রমিক দল কেন আর কেউ বৈষম্য করবে না। যতক্ষণ পর্যন্ত
একটি নির্বাচিত সরকার বাংলাদেশের এতক্ষণ কি করছে? এতক্ষণ তো এটা পড়াইলাম। পর্যন্ত এতক্ষণ বাংলাদেশের শ্রমজীবী মানুষদের অধিকার আদায় করা সম্ভব হবে না। তাই আমরা শ্রমিক দলের পক্ষ থেকে দাবি জানাতে চাই, অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ওই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে নির্বাচন করবে তারা ক্ষমতায় এসে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। আমাদের এই আজকের সমাবেশে উপস্থিত আছেন বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব বিএনপির সহ সম্পাদক জনাব হানিফুর রহমান খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শামসুজ্জামান মাহমুদ ও বশির রহমান বিপ্লব সহ নেতৃবৃন্দ। প্রেমন্ডল এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের সর্বক্ষণের সাথী জনাব মোস্তাফিজুল করিম মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পয়লামের শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, উপস্থিত থাকবেন বিএনপির সংগ্রামী মহাসচিব, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত থাকবেন 17-18 বছর 8,000-10,000 কিলো দূরে থেকে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। ছাত্র শ্রমিক আন্দোলনের মাধ্যমে সেই পালিয়ে যেতে আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করব এবং এই আন্দোলন সংগ্রামে এবার যেমন শেখ হাসিনা স্বৈরাচার সরকারকে পতন করা হয়েছে, তদ্রুপ আগামী দিনে যত স্বৈরাচার সরকার আসবে সকলকে আমরা প্রতিহত করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজকের এই সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মহিলা দলের সাবেক সভাপতি, মহিলা বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি নুরিয়ানা ছাপান, নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, মৌলানা সেলিম রেজা আহ্বায়ক জাতীয়তাবাদী ওলামা দল, বজলুল করিম আহমেদ সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম বিপ্লবী আহ্বায়ক মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন আজকে সভার সভাপতি কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন, উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আমাদের প্রিয় নেতা জনাব শামসুর রহমান সেলিম বিশ্বাস উপস্থিত থাকবেন। আজকের এই মহান মে দিবসে শ্রমিক দিবসে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলের উন্নয়নের মনে, শ্রমিকের উন্নয়নের মনে, জনতা উন্নয়নের মনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান সাহেব আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আজকের সমাবেশে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব
জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দল এর বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন, বেসিক ইউনিয়ন, থানা কমিটি সহ উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, উপজেলার শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব কামরুজ্জামান সহ দক্ষিণের সবুজ এবং দক্ষিণের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমার, আমরা বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য দিলেন জাতীয় নেতৃবৃন্দ। আমি শুধু বলতে চাই, 8 ঘন্টা শ্রমের দাবিতে চিকাগো শহরের এই মার্কেটের সামনে যে রক্তপাত ঘটেছিল, শ্রমিকদের সেই রক্তপাতের মাধ্যমে 8 ঘন্টা শ্রমের দাবি পূরণ হয়েছিল। আমরা বাংলাদেশে দেখতে পেলাম শেখ হাসিনার পতনও কিন্তু শ্রমিক ছাত্র জনতার রক্তের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল। সেখানে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের অনেক ভাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছিল। বন্ধুরা আমার, শ্রমিক দলের রক্তের মাধ্যমে রক্ত দেওয়ার বিনিময়ে 90 ফেরাউনের পতন হয়েছিল। এখন শুধু বাকি আছে একটি নির্বাচন হলেই আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করলে আমাদের শ্রমিকের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ অনুরোধ রাষ্ট্রপতি বেগম খালেদা দীর্ঘজীবী, তারা একটা আমার বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছা বক্তব্য নিয়েছেন শ্রমিক দল কমিটির মহিলা সম্পাদক তহিনুর মাহমুদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাংলাদেশের সকল কর্মক্ষেত্র মর্যাদাকর শ্রমিকদের জন্য সম্মত মজুরি এবং সকল সুবিধা সম্পন্ন একটা কর্মক্ষেত্র বাস্তবায়ন করার দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঙ্গে থাকবেন এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের শ্রমিক সমাবেশে সভাপতি জ্ঞাপন করার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক জনাব নয়ন নেতৃত্বে মিছিল আমরা সাথে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা বিএনপি সভাপতি জনাব খন্দকার আবাস পাল, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের আনা ও এত সুন্দর ভদ্রভাবে বসা ছিলাম, জুতা বানায় হয়েছে। জনাব আব্দুল্লাহ মোহাম্মদের সুযোগ পুত্রের শরীর বাংলাদেশ জাতীয়তাবাদী পথকল শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি জনাব সাইদ আল ইমরান, জনাব সাইদ আল মোহাম্মদকে আমরা পরিচয় করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু বাংলাদেশ জাতীয়তাবাদী
আমাদের শ্রমিক দল আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, শ্রমিক দল নেতৃবৃন্দ এবং ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে আগত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা, আজকে এই শ্রমিক সমাবেশ লক্ষ কোটি শ্রমিক সমাবেশে প্রমাণ করে কোন ষড়যন্ত্র এদেশের জাতীয়তাবাদী শক্তি দমায় রাখতে পারবে না। আমরা আজকে সম্মানিত সভাপতি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পানীয় জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। মে দিবসের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত প্রধান অতিথি সহ বাংলাদেশের উপস্থিত সবাইকে আমাদের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ এবং শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজন একটি জাতীয় ন্যূনতম মজুরি। শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজন গণতান্ত্রিক আইন, যেটি শ্রমিক বান্ধব হবে। আমরা আশা করি 12 কোটি শ্রমিক সেখানে ভোটার, সেখানে 7.5 কোটি আমরা ব্যক্তিগত শ্রমিক আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে দাঁড়াবে এই শ্রমজীবী মানুষ এবং তারা পাশে থেকে নির্বাচনে সার্বক্ষণিক সহযোগিতা করবে। আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ কর্মচারীদের সাধারণ সম্পাদক আজকে এই মহাসমাবেশ থেকে আমরা একটা জিনিস আশা করব, কেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর করছেন আজকে ঠিক শ্রমিক দলের সেই ঘুরে দাঁড়ানোর দিন। আজকে আশা করি তারা প্রমাণ চাইবে আজকে আমাদের মহাসমাবেশ থেকে গর্ববোধ করবেন এবং আমরা আশা করি শ্রমিকদের আজকের থেকে ঘুরে দাঁড়াবে এবং সেটা বিএনপি এবং অন্য সংগঠনের কাছে তার অন্যরকম মূল্যায়ন হবে, এটা আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। বন্ধুরা, আপনারা যারা মিডিয়ার সামনে থাকেন বন্ধুরা ব্যস্ত একটু মিডিয়ার বন্ধুদের সহযোগ দেখুন, ব্যস্ত সংগঠন আছে প্রচুর। বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সোনালী ব্যাংক আন্তর্জাতিক শীর্ষক সিপিএর সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন। উপলক্ষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের এই মহাসমাবেশ থেকে মে দিবস উপলক্ষে যে দাবি পেশ করা হবে, এই দাবি থেকে করতে থাকতে চলে পারে। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখছেন বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় রাজনীতি সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ
মাধ্যমে আমাদের দেশের ইংরেজ শ্রমিকদের শক্তি এই পরিমাণ বন্ধ করে দেওয়া উনিশ করার যে প্রক্রিয়া ছিল, আমরা আশা করছি আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসবে এই প্রক্রিয়াকে রহিত করে সরাসরি নিয়োগের ব্যবস্থা দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। বন্ধুরা, বর্তমানে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সহ সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ মিজানুর রহমান। হত্যা করা হয়েছে। সভাপতি সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য নিয়ে আসছেন। জনাব সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য নিয়ে আসছেন। বন্ধুরা, দুঃখিত, এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সাইদুল হক বাবুল। জনাব সাইদুল হক বাবুলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি থাকবেন, বিশেষ অতিথি উপস্থিত থাকবেন
সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের এই জাতীয়তাবাদী শ্রমিক দলকে দ্রুতময় শ্রমিককে প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছেন যে ব্যক্তিটি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে প্রধান সমন্বয়ের দায়িত্ব পালন করতে গিয়ে ধীরে ধীরে জাতীয়তাবাদী শ্রমিকদের একটি শক্তিশালী সংগঠন হিসেবে ইতিমধ্যে বিগত আন্দোলন এবং বিভিন্ন সমাবেশে উপস্থিতি করে দেয় জাতীয়তাবাদী শ্রমিক দল পরিচালিত বহুগুণ শক্তিশালী আজকেও মে দিবসের প্রোগ্রামে তার প্রমাণ। সেই তিরানতা প্রধান সমন্বয়ক একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম একটি মে দিবসের প্রোগ্রামে তিনি ঘোষণা করেছিলেন একজন শ্রমিক হিসেবে তিনি গর্ববোধ করেন। 1991 সালের আরেকটি মে দিবসের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন একজন শ্রমিকের স্ত্রী হিসেবে আমি সম্মান বোধ করি। আজকে এই মে দিবসের প্রোগ্রামে আমাদের সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান জনাব তারেক রহমান সাহেব শ্রমিকদের প্রত্যাশা পূরণ করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। প্রিয় ভাইরা, আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কিছু বক্তব্য আজকের এই মে দিবসকে কেন্দ্র করে উপস্থাপনা করা প্রয়োজন। শুধু ছাত্র এবং জনতার বৈষম্য আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকারী সরকার নয়, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফসল। এই আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে বিগত আন্দোলনে শ্রমিকদের একটা বিশেষ ভূমিকা ছিল। এই কথাটাকে গ্যাজেটে নিয়ে আসতে হবে। প্রায় 2 শতাধিক শ্রমিক দলের নেতারা আত্মহত্যা দিয়েছে, তার কোনো নাম নেই, তালিকায় তাদের নাম নেই। শিমুলের নেতৃত্বে আমরা অনুসন্ধান করে সেই সমস্ত শ্রমিকদের নাম লেখা হয়েছে। আজকে এই অন্তর্বর্তীকারী সরকার দেশ পরিচালনা করার সময়ও এই শ্রমজীবী মানুষদের বৈষম্য করার জন্য পরিবহন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, বিদ্যুৎ শ্রমিক, বন্দরের শ্রমিকদেরকে বিভিন্নভাবে উত্তেজিত করে বিশৃঙ্খলা করে আওয়ামী লীগের সরকারের ঘাটতি মেরে থাকা তারা এখনো পলাতক রয়েছে। আমাদের দেশে একটা শ্রমিকের বিপ্লব করার ষড়যন্ত্র করেছিল। আমরা সেদিন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে, আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা সেখানে চেষ্টা করেছি শ্রমিকদেরকে দিয়ে গেলে একটা বিপ্লব সৃষ্টি করতে না পারে। আজকে 70 লক্ষ পরিবহন শ্রমিক আজকে বিএনপির নিয়ন্ত্রিত, এদেশের 2 কোটি গার্মেন্টস শ্রমিক আজকে বিএনপির নিয়ন্ত্রিত। আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই জন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যারা অনেক সময় বলে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, নির্বাচন না দিয়ে অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবার নতুন করে শ্রমিকদের দাবি আদায় করার জন্য প্রয়োজনে আমরা 7,35 লক্ষ শ্রমিকদেরকে নিয়ে আবার রাজপথে নামবো একটা নির্বাচন আদায় করার জন্য। আজকে
জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে এই মহান মে দিবসের এই হোক আমাদের অঙ্গীকার। আগামী একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আবার বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের নেতা তারেক রহমান দেশ পরিচালনা করবে, সেদিনই আমাদের শ্রমজীবী মানুষের দাবি প্রত্যাশা পূরণ হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন বিএনপির সহ সম্পাদক জনাব আমিনুজ্জামান শিমুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব তৌকির হোসেন সচিব, সকলের প্রিয় নেতা, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম রূপকার প্রিয় নেতা তারেক রহমান। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্যের শুরুতেই আজকে এই বিশ্ব শ্রমিক দিবসে, আজকে এই শ্রমিক দিবসের এই সমাবেশের সর্বস্তরের সকল শ্রমিক ভাইদের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ বক্তব্য শ্রমিক নেতৃবৃন্দ রাখবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, শ্রমিকদের যে কোনো আন্দোলন সংগ্রামে তাদের ন্যায্য দাবি আদায়ের দল বিএনপি ঢাকা মহানগর আপনাদের পাশে থেকে সকল সময় আপনাদের পাশে থাকবে, সেই প্রত্যয় আজকের মতো বিদায় নিচ্ছি। হাতের বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ, শহীদ কামর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা, এ পর্যায়ে আজকের প্রতীক সমাবেশে স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না। জনাব আব্দুল মোনায়েম মুন্না। সাধারণ সম্পাদক, যুব দলের সাধারণ সম্পাদক যারা নুরুল ইসলাম নয়ন। উপস্থিত আছেন আজকের শ্রমিক সমাবেশের মাননীয় বিশেষ অতিথি, আন্দোলন সংগ্রামের তিনি দীর্ঘ সময় কারাবরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষকে রাজপথে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির বিপ্লবী মহাসচিব জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছে। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের বিশাল সমাবেশে সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন, আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, যিনি হাজার মাইল দূরে থেকে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, যাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখছি।
প্রিয় নেতা জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক এমপি সাবেক মন্ত্রী নন্দিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোলায়েম মুন্না, উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সহ আজকের এই বিশাল সমাবেশে একদিকে সমস্যা যাবেন তারা ইন্ডাস্ট্রি অধিকার সেরকমভাবে তারা ভোট দিতে চায়, তাদের গণতান্ত্রিক রূপে সুতরাং সরকার দেখতে চায়, গণতান্ত্রিক সরকার দেখতে চায়, শ্রমিকদের স্বার্থরক্ষা সরকার দেখতে চায়। আমরা এই শ্রমিক সমাবেশে জাতীয় কৃষক দল সহ সকল অঙ্গের সংগঠনের পক্ষ থেকে আজকের শ্রমিক সমাবেশে একাত্মতা ঘোষণা করে আমি বারবার প্রশ্ন করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, তাদের শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সমাবেশ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দলের প্রচার সংসদে ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক সভাপতি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভারত, এই মে দিবস শ্রমিক আন্দোলন করে তার অধিকার আদায় করেছে। আজকে এই বাংলাদেশে মানুষ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে চাষিবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। আজকে এই বাংলাদেশের স্বাভাবিক নিয়মে যদি চায় চাষিবাদের বিদায় হয়েছে, স্বৈরাচারের বিদায় হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটাই স্বাভাবিক, তাই না ভাইরা? এখন তারা গণতন্ত্রের প্রক্রিয়া থেকে ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে চায়। তাহলে কি বাংলাদেশের মানুষ মানবে? বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গণতন্ত্রের বিকল্প, ওদের অধিকারের বিকল্প ছাড়া অন্য কোনো ব্যবস্থা মানবে না। তারা মানুষের ভোটের অধিকার ফিরে দেবেন, যাতে তাদের আপনাদের মঙ্গল হবে। বাংলাদেশের মানুষের অধিকার সেভাবে আদায় করতে হবে, বাংলাদেশের জনগণ সেইভাবে আদায় করবে ইনশাআল্লাহ। নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
আজকে এই শ্রমিক দিবস সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ একমাত্র যে কারণে আন্দোলন করে কর্তৃক আয়োজিত আজকের এই মহান মে দিবসের সমাবেশের সম্মানিত সভাপতি শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন, আজকের এই শ্রমিক সমাবেশে কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশের আগামী মানুষের প্রাণের সন্তান আন্দোলন সংগ্রামে আমাদের উপকৃত করেছেন, যার নেতৃত্বে আজকে সরকারি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমাদের সেই প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চের সম্মানিত সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক সমাবেশ, আসসালামু আলাইকুম। আমি শুধু দুটি কথা বলতে চাই। আজকের এই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের যেটা বলে সেটা রাখে, সেটা করে। আর কেউ আপনারা হতাশ করুন না, আমাদের বিএনপি আসবে, আমাদের বিএনপি আসবে। কেউ কারো কথা হতাশ হবেন না, কান দিবেন না, কোনো দিকে কান দিবেন না। বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। কোনো দাম নাই, আমাদের কোনো দাম নাই। সেই জন্য দ্রুত নির্বাচন দিয়ে একটা নির্বাচনের কমিশনকে গঠন করা অত্যন্ত জরুরি। দেশের জনগণ, দেশের কথা, দেশের মানুষের কথা চিন্তা করে। আমার কিছু বলার নেই। আর কেউ আপনারা হতাশ করুন না, আমাদের বিএনপি আসবে, আমাদের বিএনপি আসবে। কেউ কারো কথা হতাশ হবেন না, কান দিবেন না, কোনো দিকে কান দিবেন না। সব দেশবাসীর উদ্দেশ্যে বলছি আমি যে আমাদের বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। বিএনপি সবসময় যেটা বলে সেটা রাখে, সেটা করে। বিএনপি সবসময় পজিটিভ বলেই আমি সেই আমার ছোটবেলা থেকে বিএনপিকে ভালোবেসে আমার বর্তমান রাজনীতিতে আসছি। বিএনপি যে কথাগুলো তারেক ভাইয়ের আপনারা অবশ্যই শুনছেন, আমাদের আগামী সময় তারেক ভাই আমাদেরকে যে 18 ঘন্টা 20 ঘন্টা সময় দিচ্ছে, যেভাবে কাজ করতেছে উনি। আর এই যে কৃষক কার্ড দিবে, বেকার দিবে, কৃষক কার্ড দিবে, তারপরে বলছে একটা করে ফ্যামিলি কার্ড দিবে, যে করে গৃহিণীকে একটা করে কার্ড দিবে। আসলে বিএনপি আসলে দেশের জনগণের জন্য খুবই ভালো হবে। আমি দেশের জনগণকে বলবো এই মুহূর্তে আপনারা চুপচাপ থাকেন, কারো কথা আপনারা কান দেবেন না। আপনারা যেটা ভালো সেটা করবেন। আপনারা যাকে ভোট দেবেন সেই আসবে। আপনারা যদি বলেন যে আপনারা কোনো কালা শুনতে পারবেন ওকে দেন, আপনারা দেন, যাকে খুশি আপনারা তাকে ভোট দেন। কিন্তু তারপরে আমাদের কথা শুনে আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী কোন দল আয়োজিত আজকের এই দিবসের সম্মানিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ জনাব তারেক রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব ইসলাম আলমগীর, অঞ্চলগুলির সাহিত্যের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক আমার সহকর্মী সহযোগের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে মহান মে দিবস। অধিকাংশ মানুষরা জানে না এই মে দিবস তাদের জন্য, তারা জানে না। আমার বিশ্বাস জনগণের নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, সেদিন ইনশাআল্লাহ দেশ তারেক রহমান
তারপরে আমার মানুষ আমি শুধু নারী সমাজের পক্ষ থেকে বলতে চাই আমাদের সেই আজকে বাংলাদেশ বাংলাদেশের যে মূল উন্নয়নের যে চাহিদা সেটা নারী সমাজ তাদের গণতান্ত্রিক উপরে সুতরাং সরকার দেখতে চায়, গণতান্ত্রিক সরকার দেখতে চায়, শ্রমিকদের স্বার্থরক্ষার সরকার দেখতে চায়। আমরা এই শ্রমিক সমাবেশে জাতীয় কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকের শ্রমিক সমাবেশে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সাহায্যের শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সমাবেশ বক্তব্য নিয়ে আসলেন বাংলাদেশ জাতীয় দলের প্রচার সংসদে ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভারত, এই মে দিবস শ্রমিক আন্দোলন করে তার অধিকার আদায় করেছে। আজকে এই বাংলাদেশের মানুষ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। আজকে এই বাংলাদেশের মানুষ স্বাভাবিক নিয়মে যদি চায়, ফাঁসিবাদের বিদায় হয়েছে, স্বৈরাচারের বিদায় হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটাই স্বাভাবিক, তাই না ভাইরা? এখন তারা গণতন্ত্রের প্রক্রিয়া থেকে ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে চায়। তাহলে কি বাংলাদেশের মানুষ মানবে? বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গণতন্ত্রের বিকল্প, ভোটের অধিকারের বিকল্প ছাড়া অন্য কোন ব্যবস্থা মানবে না। যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার ফিরে দিবেন, তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল হবে। তা না হলে বাংলাদেশের মানুষের অধিকার যেভাবে আদায় করতে হয়, বাংলাদেশের জনগণ সেইভাবেই আদায় করবে ইনশাআল্লাহ। সবাইকে বাংলাদেশের মানুষকে
সেটা রাখে সেটা করে। বিএনপি সবসময় পজিটিভ বলেই আমি সেই আমার ছোটবেলা থেকে বিএনপিকে ভালোবেসে আমার মতো মানুষের রাজনীতিতে আসছে। তো বিএনপি যে কথাগুলো তারেক ভাইয়ের আপনারা অবশ্যই শুনছেন, আমাদের আগামী ন্যাশনাল তারেক ভাই আমাদেরকে যে 18 ঘন্টা 20 ঘন্টা সময় দিচ্ছে, যেভাবে কাজ করতেছে উনি। আর এই যে কৃষক কার্ড দিবে, বেকার দিবে, কৃষক কার্ড দিবে, তারপরে বলছে একটা করে ফ্যামিলি কার্ড দিবে, যে করে গৃহিণীকে একটা করে কার্ড দিবে। তো আসলে বিএনপি আসলে দেশের জনগণের জন্য খুবই ভালো হবে, খুবই ভালো। আমি দেশের জনগণকে বলবো এই মুহূর্তে আপনারা একটু চুপচাপ থাকেন, কারো কথা আপনারা কান দেবেন না। আপনারা যেটা ভালো সেটা করবেন, আপনারা যাকে ভোট দেবেন সেই আসবে। আপনারা যদি বলেন যে আপনারা কোনো কালা শুনতে পারবেন ওকে দেন, আপনারা দেন, যাকে খুশি আপনারা তাকে ভোট দেন। আগে কিন্তু আপনারা আমাদের কথা শুনে আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটাই মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের বিশাল সমাবেশে সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, যিনি 1000 মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, যাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখছি। প্রিয় নেতা জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, নন্দিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির